সিনচান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো আর দেখতে থাকো সিনচান একাডেমির ক্লাসগুলো। আর চ্যানেলটিতে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নাও। পরিচ্ছেদ 9, শব্দ ও পদের গঠন। আজকের প্রশ্নোত্তর শব্দ ও পদের গঠন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রশ্নোত্তর পর্বে থাকছে 9টি প্রশ্ন এবং তার উত্তর। তাহলে বন্ধুরা আর দেরি নয়, চলো আমরা প্রশ্নোত্তরে চলে যাই। শব্দমূলের অপর নাম কি? শব্দমূলের অপর নাম কি? নাম প্রকৃতি। নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম। ক্রিয়া প্রকৃতির অন্য নাম। ধাতু। ধাতু। শব্দমূল ও ধাতুকে একত্রে কি বলে? শব্দমূল ও ধাতুকে একত্রে কি বলে? প্রকৃতি। প্রকৃতি। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ ও প্রত্যয়। উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলে? উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে বলে সাধিত শব্দ। সাধিত শব্দ। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আর কি প্রক্রিয়া রয়েছে? সমাস ও শব্দদ্বিত্ব। সমাস ও শব্দদ্বিত্ব। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম কি? শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম কি? পদ। পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হলে সেগুলোকে কি বলে? লগ্নক। লগ্নক। লগ্ন কত ধরনের? লগ্ন কত ধরনের? চার ধরনের। চার ধরনের। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের ক্লাস। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ ও সুন্দর